দোকান গিয়েছিলাম, এই নিলাম আটা আর চাউমিন। বাড়িতে বানানো হবে, সেই কারণে চাউমিন নিয়ে নিয়েছি 1 প্যাকেট আর আটা নিয়ে নিয়েছি। বসে আছে স্টুডেন্টের বাড়িতে। আমি বুড়ো হচ্ছি না ওরা বড় হচ্ছে ঠিক বুঝতে পারছি না। বল আমি 60% পাবো। তুই বলে রেখেছিস যে আমি মাধ্যমিকে 60% পাবোই পাবো। তাহলে কনফার্মেশন দিন দে এটাতে তোর পরে। এইটা আবার কি কথা? ই বাবা যে বলছে 60%। আকাশ, রূপম, জিৎ। বাবারে রূপম, জিৎ, আকাশ। জিৎ এসছে। রুদ্রনাথ বলে দে 60% পাবো কথাটা একবার বলে দে, তবে তো এইটু কিন্তু কনফার্ম হচ্ছে। তুই তখন বললি কালকে এসে দিয়ে তুই বলে আমি 60% পেয়ে দেখা দেবো। আইফোন বলে নি, কোন আইফোনটা বললি তুই নেবো? কালকে না পরশু। কালকে তো আমি আসতেই পারিনি, কালকে আমার ওইতে ডিউটি ছিল। তুই বললি আইফোন প্রো কি অ্যাপেলের কোন আইফোনটা বললি? আমি তো আইফোন কালার নামও জানি না। না তুই আগে বল 60% পাওয়ার কথা। এই ভিডিওটাই আমি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর আসবো দেখতে। না ওকে ভিডিও করে রাখছি। ও বলেছিল না বৌদি পরশু যে 60% ও পাবে আর অ্যাপেলের আইফোন প্রো না কি নেবো বলছো না তোমার কাছে। তো সেটাই বলছি, তুই ভিডিওটাতে বলে দে একবার যে তুই 60% পাবি। তুই কত কনফিডেন্সের সাথে বললি বলতো পরশু। দেখছো চালাকি দেখি। আর বইটা নিয়ে কেমন বসেছিল বলো তো, মাস্টার মশাই গেল বইটাও চুরি গেল। হ্যাঁ দারুণ স্টুডেন্ট তুই। ডাকছে এই ঠান্ডাতে বাইরে বেরোনো মানে হচ্ছে কাশ্মীর ঘুরতে যাওয়া। আর আমি এই মুহূর্তে আমার মনে হয় আমি কাশ্মীর থেকে ঘুরে এলাম। উফ ওরে জানলাটা আমি লাগাই, এখান থেকে জানলার হাওয়া থেকে এত ঠান্ডা হাওয়া। উফ মনে হচ্ছে আমি কাশ্মীরে প্রবেশ করেছি। কাশ্মীরে আর এই ঠান্ডা কাল আর লোকের বিয়ের সিজন। আজকে একটা সুন্দর বর আর কনেকে দেখলাম। আমি ভাবছি আমার কি বিয়ে হবে না, আমার বা আমাদের কি বিয়ে হবে না? যারা আমার মতো বিবাহিত মেয়েরা বাড়িতে আছে তাদের জন্য বলছি, আমার অনেক ফ্রেন্ড আছে, আমাদের কি বিয়ে হবে না? গ্যাসের দুধ চাপিয়েছি, এটা মনে রাখতে হবে। দুধকে কখনো বিশ্বাস করতে নেই, এরা এত তাড়াতাড়ি নিচ থেকে ওপরে উঠে যায় যত তাড়াতাড়ি মানুষ ওপর থেকে নিচে নেমে যায়। ওয়াও क्या डायलॉग। বাবা কত জোরে জোরে নাক ডাকছে। বাবার এক ঘুম হয়ে গেল, আমার কোনো খাওয়া হইল না। হা 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 ফান এত ঠান্ডা। আমার দুধ প্রায় ফুটে গেছে। বাবা কত জোরে জোরে নাক ডাকছে দেখে। বললাম না দিতে দিতে দুধটা তুলে গেছে পুরো। পুতুলতে আমি দিইনি, আমি আছি ওর সামনে। একটু দুধটাকে ফুটতে হয় যাতে ওটা তাড়াতাড়ি নষ্ট না হয়।
আমি তো একবার সসপ্যানের মধ্যে দুধটাকে ভরে রেখে দিয়েছিলাম, দুধের সসপ্যানের ক্যানের মুখটা খোলা হয়নি। যখন 10টার সময় দুধ গরম করছি, যখনই দুধটাকে ক্যানের মধ্যে দিচ্ছি, দেখছি দুধ একদম ফুটছে, মারাত্মক ফুটছে। বলি এরকমভাবে দুধটা কেন ফুটছে? তারপরে দেখছি ও মা, দুধে তো ছানা কেটে গেছে। ফাইনালি দুধ গরম হয়ে গেল। এখন বাজছে রাত 9:30। নিয়ে এলাম আজকে আটা, আর নিয়ে এলাম চাউমিন। এখন জিনিসের যা দাম, তাতে যা টাকায় নিয়ে যায় সে টাকায় কম হয়ে যায়। কি দুঃখ, কি দুঃখ। ফাইনালি ঠান্ডাটা পড়েছে বলে আমার মুখে ব্রণগুলো চলে গিয়েছে, নাহলে এই মুখটাই, গালটাই, মাথাটা সমস্ত কিছু ভরে গিয়েছিল। আর আজকে বেশিক্ষণ ভিডিও বানাবো না, কারণ আজ আমি কাজ করতে করতে আমার সময় চলে গেছে। আমি কোনো রকম ভিডিও দিইনি, কোনো রকম ভিডিও দিইনি। বাবা এনেছে বাজার থেকে ফুলকপি, বাঁধাকপি। এখন সবারই ঘরে আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে টাড়াড়াড়া এই ফুলকপি। প্রতিটা ঘরে ঘরে এখন এই ফুলকপি আর এই বাঁধাকপি। বৌদির ঘরে গিয়েও দেখছি ফুলকপিটাও কি মারছে 15 টাকা। এখন ফুলকপি সস্তা 15 টাকা। আর কিছু সময় আগে এই ফুলকপিটাই খেলাম 40 টাকা। হায় রে হায়। সেই বলে না যে একটু গর্বটা কম করতে হয় নিজের উপরে। এই ফুলকপি 40 টাকায় খেয়েছি, আর এই ফুলকপি আজ 15 টাকায় পাওয়া যাচ্ছে। তাই মানে ফুলকপিটাও তখন নিজে ছিল বিল গেটস, এখন হয়ে গেছে শুধু দারোয়ানের গেট। এখন সবারই ঘরে ফুলকপি, ফুলকপি, ফুলকপি। তখন মনে হতো ফুলকপি যে খায় সে ধনী ব্যক্তি, ধনী। এখন এখন ফুলকপি এখন সবারই বাড়িতে 15 টাকা পিস, 15 টাকা পিস। চলো বাই, গুড নাইট। আমার তো আর উঠতে ইচ্ছা করছে না। এই যে আমি লেপের মধ্যে ঢুকেছি, আমার আর উঠতে ইচ্ছা করছে না। বাই।